পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দনের এটা আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা দেখাবো ইয়াংয়ের গুণাঙ্ক, পয়সনের অনুপাত ও আয়তন গুণাঙ্ক এর মধ্যে সম্পর্ক বা y সমান সমান থ্রাইস কে ইন্টু 1 মাইনাস টুয়াইস সিগমা এর প্রমাণ। ঠিক আছে, তাহলে দেখো, মনে করি এ বি সি ডি পি কিউ আর এস একটি একক মাত্রার ঘনক। তাহলে ঘনকটা আগে আমরা এঁকে নেই। এ বি সি ডি পি কিউ আর এস একটি একক মাত্রার ঘনক। ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক। মনে করি এ বি সি ডি পি কিউ আর এস একটি একক মাত্রার ঘনক, অর্থাৎ ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। এর এস বিন্দুকে অক্ষরেখার মূল বিন্দু হিসেবে, এইখানে এই এস বিন্দুটাকে অক্ষরেখার মূল বিন্দু হিসেবে কল্পনা করি, যাতে এস এক্স, এস ওয়াই, এস জেড অক্ষের তিনটি অক্ষ নির্দেশ করবে। এটা হচ্ছে এস এক্স, এটা হবে এস ওয়াই, আর এটা হবে এস জেড। ঠিক আছে, তিনটি অক্ষ নির্দেশ করে। ঘনকটির 6টি তলের প্রত্যেকটিতে এফ পরিমাণ বহির্মুখী বল এমনভাবে প্রয়োগ করি যাতে বলগুলি তলের সাথে অভিলম্বভাবে ক্রিয়া করে। এফ পরিমাণ বহির্মুখী বল প্রয়োগ করতে হবে যাতে বলগুলি তলের সাথে অভিলম্বভাবে ক্রিয়া করে। প্রত্যেকটা তলের 6টা তলেই আমরা বল প্রয়োগ করব বহির্মুখীভাবে, অভিলম্বভাবে ক্রিয়া করবে বহির্মুখীর দিকে। তাহলে এই বরাবর এটা ক্রিয়া করবে এই দিকে, এই, আর এই বরাবর এটা ক্রিয়া করবে এই দিকে। ঠিক আছে, গেল। এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত দুটি বলের জন্য ঘনকটির দৈর্ঘ্য ওই অক্ষ বরাবর বৃদ্ধি পাবে। তাহলে ঘনকটির উপাদানের ইয়াংয়ের গুণাঙ্ক যদি ওয়াই হয়, তাহলে ওয়াই সমান সমান কী হবে? ওয়াই সমান সমান হবে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এটা তো আমি তোমাদের গত ভিডিওতে দেখিয়েছি। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন কি হবে? এফ বাই এ। এখানে যেহেতু আমরা একক ঘনক কল্পনা করেছি, একক মাত্রার ঘনক, সেক্ষেত্রে ক্ষেত্রফলও হবে 1 একক, যার কারণে এইটা এ নেওয়ার প্রয়োজন নাই, উপরে হবে শুধুমাত্র এফ। আর দৈর্ঘ্য বিকৃতি কি হবে? দৈর্ঘ্য বিকৃতি হবে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই একক দৈর্ঘ্য। একক দৈর্ঘ্য তো একক দৈর্ঘ্য তো আমাদের কোনো কাজ করবে না, এর মানে 1। তাহলে এফ বাই দৈর্ঘ্য বৃদ্ধি থাকবে, এফ বাই দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, অতএব দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান আমরা কি মান পেলাম? অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান আমরা মান পেলাম এফ বাই ওয়াই। যেহেতু এই এফটা, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা এখানে যাবে আর ওয়াইটা নিচে যাবে। ঠিক আছে, তাহলে হবে এফ বাই ওয়াই। ওকে, বলের ফলে এক্স অক্ষের দিকে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ওয়াই ও জেড অক্ষের দিকে দৈর্ঘ্য হ্রাস পাবে। ডেফিনেটলি যদি এক অক্ষ বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে বাকি দুই অক্ষ বরাবর দৈর্ঘ্য হ্রাস পাবে। এই অক্ষ বরাবর যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, বাকি দুই অক্ষ বরাবর ঠিক ততটুকু দৈর্ঘ্য হ্রাস পাবে। তাহলে যদি পয়সনের অনুপাত সিগমা হয়, তাহলে পয়সনের অনুপাত সিগমা সমান সমান আমরা জানি তোমার সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে হবে আর একটু নিচে লিখি, এটা
সিগমা সমান সমান এই, তাহলে হবে দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন, দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন ডিভাইডেড বাই একক দৈর্ঘ্য। যেহেতু আমরা এটা জানি যে ঘনকটার দৈর্ঘ্য একক, একক দৈর্ঘ্য ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই একক দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি, আর এই নিচের টুক হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তো এক একক আর এক একক এটা বাদ যাবে, একক দৈর্ঘ্য। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? সমান সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান আমরা মান পেয়েছি কোনটা? এফ বাই ওয়াই। অতএব সিগমা সমান সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন ডিভাইডেড বাই দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন ডিভাইডেড বাই হবে দৈর্ঘ্য বৃদ্ধি। তো দৈর্ঘ্য বৃদ্ধির মান হচ্ছে এফ বাই ওয়াই, তাহলে লিখি আমরা এফ বাই ওয়াই। ওকে, তাহলে দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন সমান সমান হবে সিগমা ইন্টু এইটা। তাহলে লিখি আমরা দৈর্ঘ্যের, আচ্ছা একবারে এইখানেই লিখি আমরা, অতএব দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন সমান সমান হবে সিগমা ইন্টু এফ বাই ওয়াই। অতএব দৈর্ঘ্যের পার্শ্ব সংকোচন সমান সমান সিগমা ইন্টু এফ বাই ওয়াই। এবারে 6টি তলে এফ পরিমাণ বল একসাথে কাজ করলে যে কোনো অক্ষ বরাবর মোট দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে দেখো, যে কোনো অক্ষ বরাবর মোট দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে? আগেই আমরা বলেছি যে একটা অক্ষ বরাবর যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে বাকি দুইটা অক্ষ বরাবর দৈর্ঘ্য হ্রাস পাবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের কত ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি ছিল এফ বাই ওয়াই, আর একটা অক্ষে দৈর্ঘ্য হ্রাস কত হয়েছে? সিগমা ইন্টু এফ বাই ওয়াই। তাহলে মাইনাস হবে সিগমা ইন্টু এফ বাই ওয়াই। কিন্তু দৈর্ঘ্য হ্রাস তো একটা অক্ষে হয় না, দৈর্ঘ্য হ্রাস হয়েছে দুইটা অক্ষে, যার কারণে মাইনাস হবে সিগমা ইন্টু এফ বাই ওয়াই। এফ বাই ওয়াই মাইনাস, যদি যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস। তাহলে টোয়াইস সিগমা ইন্টু এফ বাই ওয়াই। তাহলে এফ বাই ওয়াই কমন, এফ বাই ওয়াই কমন গেলে এখানে থাকবে 1, যেহেতু কিছু নাই তার মানে 1 মাইনাস এফ বাই ওয়াই কমন গেছে থাকবে কি? টোয়াইস সিগমা। ঠিক আছে, তাহলে এই গেল। এবারে যেহেতু ঘনকটির প্রতিবাহুর আদি দৈর্ঘ্য ছিল 1, তাই বল এফ বল ক্রিয়া করার ফলে প্রতিবাহুর দৈর্ঘ্য হবে আগে ঘনকটির দৈর্ঘ্য ছিল কত? 1, এরপরে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত? এইটা। তাহলে ঘনকটির দৈর্ঘ্য হবে কত? এফ বাই ওয়াই ইন্টু 1 প্লাস না হবে মাইনাস 1 মাইনাস টোয়াইস সিগমা। ঠিক আছে, তাহলে এখন দৈর্ঘ্য দাঁড়াচ্ছে এল সমান সমান এইটা। আয়তন সমান সমান আমরা কি জানি? আয়তন ভি সমান সমান হচ্ছে এল কিউব। তাহলে ভি সমান সমান এল কিউব মানে এইটার কিউব, 1 প্লাস এফ বাই ওয়াই ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা এর
হোল কিউব, এখানে একটা ব্র্যাকেট হবে। ওকে, এটাকে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ধারায় ভাঙাতে পারি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই হচ্ছে 1 আর এই অংশটুকু হচ্ছে এক্স আর এই হচ্ছে আমাদের এন। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে ধারা আছে সেই ধারায় আমরা যদি ভাঙাই সেক্ষেত্রে আসবে 1 প্লাস থ্রাইজেপ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। এরপরে পরবর্তীতে আরও পদ রয়েছে, মানে 1 প্লাস এনএক্স, এরপরে আরও পদ রয়েছে, সেই পদগুলো আমরা লিখব না যেহেতু উচ্চঘাতের রাশিগুলো অতি ক্ষুদ্র, সেক্ষেত্রে অতি ক্ষুদ্র রাশিগুলোকে আমরা উপেক্ষা করতে পারি, সেজন্য আমরা লিখলাম না। তাহলে আমাদের এখন আয়তন বের হলো এইটা, এর আগে আমাদের আয়তন ছিল কত? 1, ঠিক আছে। এখন আমাদের আয়তন হচ্ছে এইটা, এর আগে আমাদের আয়তন ছিল কত? 1। যেহেতু আমরা বলছি একক মাত্রার ঘনক, সেক্ষেত্রে দৈর্ঘ্যও 1 একক, আয়তনও 1, ক্ষেত্রফলও 1, সব কিছুই 1। তাহলে আগে আয়তন ছিল কত? 1, আর এখন আয়তন পেলাম কোনটা? এইটা। তাহলে আয়তন বৃদ্ধি কত হবে? আয়তন বৃদ্ধি, তাহলে আয়তন বৃদ্ধি হবে এইটা মাইনাস 1, যেহেতু আগে ছিল 1 আর এখন পেয়েছি আমরা এইটা 1 প্লাস থ্রাইজেপ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর এই 1 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে থ্রাইজেপ বাই ওয়াই ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক কে সমান সমান কি হবে? আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। ওকে, তো আয়তন পীড়ন মানে কি? আয়তন পীড়ন হচ্ছে এফ বাই এ। এটা আমি তোমাদের গত ভিডিওতে দেখিয়েছি, তো তোমরা সেই ভিডিও দেখে নিবে। আয়তন পীড়ন হচ্ছে এফ বাই এ, যেহেতু এখানে ক্ষেত্রফল, তারপরে আয়তন, দৈর্ঘ্য সবকিছুই হচ্ছে একক, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি 1। আর আয়তন বিকৃতি মানে হচ্ছে এই যে আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই আদি আয়তন। তো আয়তন বৃদ্ধি হচ্ছে এইটা, লেখো থ্রাইজেপ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। আর আদি আয়তন কত ছিল? 1। তোমাদের মনে থাকার কথা, যেহেতু এখানে আয়তন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল সবকিছুই হচ্ছে একক, তাহলে 1 সমান সমান হবে এফ বাই থ্রাইজেপ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। তাহলে কে সমান সমান আমরা পেলাম এইটা। এবারে দেখো এই এফ কাটাকাটি যাবে, ঠিক আছে, এই এফ বাদ যাবে, তাহলে এখানে থাকলো কি 1 বাই এইটাকে আবার আমরা উল্টাতে পারি, সেক্ষেত্রে কি আসবে? অর কে সমান সমান 1 আর নিচে থাকবে 1 মাইনাস টোয়াইস সিগমা। আর এই 3 বাই ওয়াইটাকে আমরা যদি উল্টে দিই তাহলে ওয়াইটা যাবে উপরে আর 3টা যাবে নিচে, ঠিক আছে। তাহলে এই উপরে আসলো ওয়াই আর নিচে থাকলো 3, তাহলে সমান সমান আমরা লিখতে পারি ওয়াই বাই 3 ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। ওকে, তাহলে কে সমান সমান ওয়াই বাই 3 ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। এবারে আমরা আর গুণ করি, তাহলে ওয়াই এক গুণে হবে ওয়াই আর কে সমান সমান এই থ্রাইস কে ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। অতএব ওয়াই এক গুণে ওয়াই আর থ্রাইস কে ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা। থ্রাইস কে ইন্টু 1 মাইনাস টোয়াইস সিগমা, দ্যাটস ইট। তাহলে এই পেলাম আমরা ইয়াংয়ের গুণাঙ্ক, পয়সনের অনুপাত ও আয়তন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।